প্লাস্টিক, যা আমরা ব্যবহারের পরে ফেলে দিই। সাধারণত প্লাস্টিক ব্যবহারের পর আমরা সেই প্লাস্টিক নিয়ে আর ভাবি না, যদিও এখন সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা আছে, 40 মাইক্রনের নিচে নিষেধাজ্ঞা, কারণ এই ধরনের পাতলা প্লাস্টিক সহজে নষ্ট হয় না, পরিবেশে দীর্ঘদিন ধরে থেকে যায়, যা পরিবেশ দূষণ ঘটায়। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 50 মাইক্রনের উপরে প্লাস্টিক ব্যবহার করতে হবে। কিন্তু এই প্লাস্টিক থেকে ওষুধ? হ্যাঁ, জানেন কি প্লাস্টিক থেকে তৈরি হতে পারে ওষুধ? হ্যাঁ, ঠিকই শুনছেন, প্লাস্টিক থেকে তৈরি হতে পারে ওষুধ। নেপথ্যে রয়েছে ই কোলাই ব্যাকটেরিয়া। সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় গবেষকরা দাবি করছেন চিকিৎসা বিজ্ঞানের নতুন দিক উন্মোচন করতে পারে এই প্যারাসিটামল। ইকোলাইকে ব্যবহার করে একটি বিশেষ ধরনের প্যারাসিটামল তৈরি করা সম্ভব, যা অ্যাসিটোমেনেফেন নামে পরিচিত। এই প্রসঙ্গে গবেষকরা জানাচ্ছেন, আমরা জানতে পেরেছি রসায়ন ও জীববিজ্ঞানকে মিশিয়ে এই প্রথম প্যারাসিটামল তৈরি করা সম্ভব। নেচার কেমিস্ট্রি জার্নালে গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। খাবারের মোড়ক ও বোতলে পলিথিলিন টেরেপথ্যালেট নামক এক ধরনের বিশেষ প্লাস্টিকে পদার্থ থাকে। গবেষণার জন্য তা ব্যবহার করেই সাফল্য এসেছে। এই পদার্থটিকে রাসায়নিকের সাহায্যে পরিবর্তন করে একটি নতুন পদার্থ তৈরি করা হয়েছে। তারপরই কোলাইয়ের সাহায্যে তা থেকে তৈরি হয় নতুন এই বিশেষ ধরনের প্যারাসিটামল। এক্ষেত্রে ইকোলাইয়ের জিনগত পরিবর্তনের জন্য তার মধ্যে গবেষকেরা 2টি জিনের প্রবেশ ঘটান, একটি মাশরুম থেকে নেওয়া এবং অন্যটি মাটিতে বসবাসকারী জীবাণু থেকে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা তারা মাত্র 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করেছেন এই সমগ্র প্রক্রিয়াটি। এই পদ্ধতিতে প্লাস্টিক থেকে প্যারাসিটামল সাধারণের জন্য তৈরি করার আগে আরও গবেষণার প্রয়োজন মনে করছেন বিজ্ঞানীদের একাংশ, আর এটি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিরাট পদক্ষেপ হতে পারে।